আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য সন্তান, বাংলাদেশের ডিজিটাল বাংলাদেশের উপকার, বঙ্গবন্ধুর ধৈর্য, আমাদের সজীব অজেব জয় মামার জন্মদিনও কিন্তু আজকের এই দিনই। তো আপনারা জানেন যে আজকে আমরা 32তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে যাচ্ছি। মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনার সরকারকে পতন ঘটিয়ে দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে আজ বিশেষ করে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এবং আমরা যারা বঙ্গের আদর্শে বিশ্বাস করি, আমাদেরকে চিরতরে ধ্বংস করার জন্য তারা একটি ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। সেই ষড়যন্ত্রের ভিতরেই আমরা আমাদের এই প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে যাচ্ছি। আপনি সত্যই বলেছেন যে আমরা একটি মানবিক সংগঠন। আপনারা জানেন যে 1994 সালে আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা, আমরা জানেন যে বাংলাদেশ একটি দুর্যোগপূর্ণ দেশ। এখানে ঝড় ঝঞ্ঝা, ঘূর্ণিপাত, নদী ভাঙন, খরা, এই সমস্ত কথা বিবেচনা করেই আমাদের এই স্বেচ্ছাসেবক লীগকে 1994 সালে আমাদের প্রতিষ্ঠাকালীন সভাপতি আহফা বাহাউদ্দিন নাসিমের মাধ্যমে এই সমস্ত দুর্যোগকে মোকাবেলা করার জন্য কিন্তু আমাদের স্বেচ্ছাসেবক লীগ প্রতিষ্ঠা করেছিলেন। আপনারা লক্ষ্য করেছেন 1994 সাল থেকে এই পর্যন্ত বাংলাদেশে যত ধরনের দুর্যোগ দুর্বিপাক ঘটেছে, স্বেচ্ছাসেবক লীগ জননেত্রী শেখ হাসিনার নির্দেশে জীবনের মায়া ত্যাগ করে আমরা কিন্তু সবসময় বাংলাদেশের সাধারণ মানুষের পাশে ছিলাম, দুর্যোগপূর্ণ মানুষের পাশে ছিলাম। করোনাকালীন সময় আপনারা দেখেছেন, যখন বাবার লাশ সন্তান ফেলে চলে গিয়েছে, যখন ক্ষেতের ধান, পাকা ধান কাটার লোক নাই, সেই সময় কিন্তু আমরা স্বেচ্ছাসেবক জীবনের রিস্ক নিয়ে আমরা সেই বাবার লাশকে দাফন করেছি। আমরা সেই কৃষকের পাকা ধান কেটে মারিয়ে বা তার উঠানে পৌঁছে দিয়েছি। আমাদের কেন্দ্রীয় কমিটির অনেক নেতা করোনা আক্রান্ত হওয়ার পরও আমরা নেতৃত্বে সেদিন এই কাজগুলো করেছি, এখন পর্যন্ত করে যাচ্ছি। কিন্তু ভাই, আপনার মাধ্যমে বলতে চাই, আমরা একটি মানবিক সংগঠন হওয়ার পরও আজকে আমরা নিষিদ্ধ। আমাদের হাজার হাজার নেতাকর্মীকে মামলা দেওয়া হয়েছে, এখন হাজার হাজার নেতাকর্মী জেলে আছে। আমাদের 38 জন নেতাকর্মীকে তারা হত্যা করেছে। এই ফ্যাসিস্ট ইউনূস, এই বাটপার সরকার এবং বর্তমান যে সরকার, আমরা ভেবেছিলাম যে সরকার নির্বাচনের আগে বড় বড় কথা বলেছিলেন, বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে দিবেন, বাংলাদেশের মৌলিক অধিকার ফিরিয়ে দিবেন, বাংলাদেশে আর কখনো হিংসা প্রতিহিংসা রাজনীতি করবেন না, এই সমস্ত কথা বলে আমরা যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি, বিশেষ করে বর্তমান সরকার প্রধান যে তার বাবা নিজেকে মুক্তিযুদ্ধ দাবি করেন, জিয়াউর রহমান সাহেব, সেই কথা চিন্তা করে মুক্তিযুদ্ধের সপক্ষের লোকজন কিন্তু সেদিন ভোট দিয়েছিল এই মানে পাকিস্তানপন্থী রাজাকারদের প্রতিহত করার জন্য। কিন্তু আমরা পরিণামে কি পেলাম? আজকে ঠিকই ফ্যাসিস্ট বাটপার ইউনূসের কায়দায় কিন্তু এই সরকার আবার আমাদের দেশ পরিচালনা করছে। আমি যে কথাটি বলতে চাই যে আমরা যেই বঙ্গবন্ধুর নেতৃত্বে 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোন ইজ্জতের বিনিময়ে এদেশ স্বাধীন হয়েছে, সেই দেশে বঙ্গবন্ধুর সৈনিকদেরকে দাবিয়ে রাখা সম্ভব? এই দেশের অর্ধেক মানুষকে বাদ রেখে বাংলাদেশে কি প্রকৃত গণতন্ত্র চর্চা করা সম্ভব? বাংলাদেশের ভোটের অধিকার রক্ষা করা সম্ভব? বাংলাদেশের মানুষের যে চাহিদা, সেই চাহিদা পূরণ করা সম্ভব? এই কথাটি এই বর্তমান সরকার বুঝতে চায় না, আওয়ামী লীগকে ভয় পায়। তোমাদের বোঝা উচিত যে বাংলাদেশ আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক দল, বাংলাদেশের আওয়ামী লীগ একটি শান্তিপ্রিয় সংগঠন। বাংলাদেশ আওয়ামী লীগ কখনো কিন্তু পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসে নাই, কোনো মানে আর্মির বন্দুকের নলের মাধ্যমে ক্ষমতা আসে নাই। আমরা আন্দোলন সংগ্রাম করে স্বৈরাচারের পতন ঘটিয়ে কিন্তু বারবার আমরা ক্ষমতা এসেছি। আমাদের নেতা, আমাদের আদর্শের পিতা বা মহান জাতির মহান নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আপনারা জানেন যে 1947 থেকে 1971 এই দীর্ঘ 23 বছরের 13.5 বছর জেল কেটেছেন। উনি ইচ্ছা করলে পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে পারতেন। উনি এই বাংলাদেশের এই পূর্ব বাংলার ভোকারগা মানুষের মুখে হাসি ফোটানোর জন্য, একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, একটি স্বাধীন পতাকার জন্য, একটি অসাম্প্রদায়িক বাংলাদেশের জন্য যেই সংগ্রাম করলেন, শেষ পর্যন্ত 1975 সালে 15 আগস্ট উনি জীবন দিলেন। আজকে সেই দলকে এই সরকার মানে আজকে ব্যান করে দিয়েছে। এই সরকার এই দলকে কি আসলে সম্ভব? বাংলাদেশ তো 75-এ 15 আগস্টের পর আপনারা জানেন যে কত আমাদের উপর অত্যাচার নির্যাতন হয়েছে। 90 হয়েছে, 2001 সালে হয়েছে। আমরা কি পিছু হটেছি? আমি আপনার মাধ্যমে এই সরকারকে বলতে চাই, প্লিজ আপনারা এখনো সঠিক পথে আসেন, দেশের প্রকৃত গণতন্ত্র দেন, দেশের মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দেন, সাংবাদিকদের কথা বলার অধিকার ফিরিয়ে দেন, এবং মানুষ যাতে সত্যকে সত্য বলতে পারে
সাদাকে সাদা, কালাকে কালো কালো বলতে পারে, সেই অধিকার ফিরিয়ে দেন, তবেই আমি মনে করি বাংলাদেশের প্রকৃত গণতন্ত্র ফিরে আসবে। অন্যথায় এইভাবে 40%, 50% মানুষকে দূরে রেখে আপনারা যে গণতন্ত্রের কথা বলছেন, আজকে এই দেশটাকে মৌলবাদী বানিয়ে পাকিস্তান, আফগানিস্তান ধারা পরিচালনা করছেন, এর ফলাফল কখনোই ভালো হবে না। বাংলার মানুষ, বিশেষ করে বঙ্গবন্ধু সৈনিকেরা বারবার জীবন দিয়ে, রক্ত দিয়ে প্রমাণ করেছে যে এই বাংলাদেশ, এটা মুক্তিযুদ্ধের বাংলাদেশ, এই বাংলাদেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ। এই বাংলাদেশে কোনো কোনো অত্যাচারী, কোনো ওই ইউনুসের মতো ফেসিস্ট সুদি, রাজাকার সুদি, ফেসিস্ট বাটপার, এদের জায়গা হয় নাই। এইভাবে অত্যাচারী কারোর জায়গা হবে না। আমরা স্বেচ্ছাসেবক লীগ আজকে ঐক্যবদ্ধ, সারা বাংলাদেশ তৃণমূল থেকে আমরা সকলে ঐক্যবদ্ধ। আমরা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ। ইনশাল্লাহ আগামী দিনে শেখ হাসিনার নেতৃত্বেই আমরা এই বাংলাদেশে আবার গণতন্ত্র প্রতিষ্ঠা করবো। দাদা জি, আমি একটু সম্পূরকভাবে একটু আপনাকে প্রশ্ন করতেই চাই, সেটা হচ্ছে যে আমরা জানি এবং দেখেছি যে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, আপনি যেটি বললেন যে একটা মানবিক উদ্দেশ্য লক্ষ্য নিয়ে বঙ্গবন্ধুর আদর্শে, মুক্তিযুদ্ধের আদর্শে একটি বাংলাদেশ গড়ার সহযোগী হিসেবে মাঠে নেমেছিল এবং সেই মানবিক কার্যক্রমগুলো করার পাশাপাশি মাঠে অর্থাৎ রাজপথে এই স্বেচ্ছাসেবক লীগকে আমরা দেখেছি অনেক সাহসী অবস্থান নিতে। বিভিন্ন সময় অনেক সাহসী অবস্থান স্বেচ্ছাসেবক লীগ নিয়েছে। এই যে 2 বছরে স্বেচ্ছাসেবক লীগের আপনি যেটি বললেন 40 জনের কাছাকাছি সদস্যকে হত্যা করা হয়েছে, কারাগারে আছে আত্মগোপনে, অনেকে আছেন আত্মগোপনে। কিন্তু স্বেচ্ছাসেবক লীগ এখন আর কতদিন এরকম একটু মানে আড়ালে আবডালে থাকবে, নিষেধাজ্ঞা মধ্যে? নাকি এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আপনি নতুন কোনো বার্তা দিচ্ছেন কিনা যে তারা নতুন করে মাঠে নামবে কিনা, সাহস নিয়ে আগের রাজপথে সেই স্বেচ্ছাসেবক লীগকে খুঁজে পাবে কিনা মানুষ? দেখি তো, নেটে সম্ভবত একটু সমস্যা করছে। সাচু ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? আপনার ভিডিওটা সম্ভবত একটু আবার চাচু আপনাকে দেখা যাচ্ছে না। আপনি ভিডিওটা আবার একটু, আপনি আবার বের হয়ে একটু ইন করবেন কিনা?
দর্শক যারা আমাদের সঙ্গে আছেন, একটু টেকনিক্যাল সমস্যার কারণে সম্ভবত সাচ্চু ভাইকে আমি দেখতে পাচ্ছি না, উনি আমার কথা শুনছেন কিনা সেটাও বোঝা যাচ্ছে না। জি, দুঃখিত, এতক্ষণ আপনাকে আসলে দেখা যায়নি। এখন কি শুনছেন কথা? তবে আমি যেটা বুঝতে পারলাম যে আপনি যেটা বলতে চাচ্ছেন যে আগামী ডিসেম্বরে জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে যে উনি আসবেন সেটাকে কেন্দ্র করে আমাদের প্রস্তুতিটা কথা বলছেন আপনি। আমরা আমরা দৃঢ় প্রতিজ্ঞ, সংকল্পবদ্ধ, ইনশাল্লাহ আগামী ডিসেম্বরে জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে আসবেন। আমরা স্বেচ্ছাসেবক লীগ সারা বাংলাদেশে ইতিমধ্যেই বিভাগীয় সম্মেলনের মাধ্যমে, বিভাগীয় অনলাইন প্ল্যাটফর্মে আমরা মিটিং করছি। আমরা সারা বাংলাদেশে প্রতিটি জেলায়, উপজেলায় এবং প্রতিটি ইউনিয়নে আমরা আমাদের বিভাগীয় নেতৃবৃন্দের মাধ্যমে সংযোগ বৃদ্ধি করছি। ইনশাল্লাহ আমরা একটা কথা বলতে চাই, আমরা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, আমরা বঙ্গবন্ধুর সৈনিক, আমরা কোনো রক্তচক্ষুকে ভয় পাই না। আমরা এই বাংলাদেশে প্রকৃত গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য, এই বাংলাদেশে বঙ্গবন্ধুর আদর্শকে প্রতিষ্ঠার জন্য, মুক্তিযুদ্ধের চেতনাকে ফিরিয়ে আনার জন্য আমাদের যদি রক্ত দিতে আমরা রক্ত দিব। স্বেচ্ছাসেবক লীগ রাজপথে থেকে জননেত্রী শেখ হাসিনাকে ডিসেম্বরের স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানাবে এবং যাচ্ছি। আমরা কোনো রক্ত চক্ষুকে ভয় পাই না। এই সরকারকে বলতে চাই, আপনাদের শুভ বুদ্ধির উদয় হোক। আপনারা এই রাজাকারদেরকে আপনারা ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন যে আপনারাও বিভাগে, এই সরকার বিভাগে পড়েছেন। এরা বাংলাদেশকে ভালোবাসে না, এরা কখনোই বাংলাদেশ। আমি ওই প্রশ্নটাই আপনাকে একটু মাঝখানে করছিলাম যখন টেকনিক্যাল সমস্যাটি হয়েছিল, যে স্বেচ্ছাসেবক লীগকে আমরা দেখেছি শুধুমাত্র মানবিক কাজেই নয়, রাজপথেও খুব দুঃসাহসিক সক্রিয়তা আমরা দেখেছি। তো এই যে এখন যে পরিস্থিতি, আপনারা আর মানে এখন আপনাদের মানে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী দেশে ফিরবেন ডিসেম্বরে, এর আগে আপনার এই কথাগুলো আমরা শুনলাম, কিন্তু রাজপথে কি আমরা সেই সাহসী স্বেচ্ছাসেবক লীগকে দেখতে পাবো কিনা? ইনশাল্লাহ আমরা তো ইতিমধ্যেই সারা বাংলাদেশের প্রতিটি একেবারে জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ে আমরা আমাদের মানে আমাদের দলকে সুসংগঠিত করছি। আপনারা জানেন যে এই ফ্যাসিস্ট ইউনূস সরকার পরিকল্পিতভাবে আমাদের উপরে যে জুলুম, অত্যাচার, নির্যাতন করেছে, এই কথা বললে ঘন্টার পর ঘন্টা শেষ হবে না। আপনি চিন্তা করতে পারবেন না যে গরু, ছাগল, বাড়ি ঘর মানে সবকিছু লুট করে নিয়ে গেছে। মানে স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করেছে, এমন ঘটনাও আছে। এই অত্যাচারের পর আমরা জানেন তো সারা বাংলাদেশে আমরা মানে স্টার্ট হয়েছিলাম। এখন আমরা আস্তে আস্তে ঐক্যবদ্ধ হচ্ছি। ইনশাল্লাহ রাজপথে আমরা যেরকম মানবিক, তেমন আমরা তো এদেশেই আমাদের জন্ম, আমাদের আদর্শের পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা। আমরা কারো রক্তচক্ষুকে ভয় পাই না। আমরা ইনশাল্লাহ এই বাংলাদেশের গণতন্ত্রকে ফিরিয়ে আনতে, এই বাংলাদেশে আবারও বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠা করতে, মুক্তিযুদ্ধের চেতনাকে প্রতিষ্ঠা করতে স্বেচ্ছাসেবক লীগ নেতা কর্মীদের জীবন দিতে হয়, রাজপথে রক্ত দিতে হয়। রক্ত দিয়ে হলে আমরা এই বাংলাদেশে গণতন্ত্র আবার প্রতিষ্ঠা করব, মানুষের মৌলিক অধিকার আবার ফিরিয়ে আনবো। এই কথা আমি আপনাকে দিচ্ছি। আজকে প্রতিষ্ঠা বার্ষিকীতে